ওকে, এই জিনিসটা কি তোমাদের পরীক্ষায় এত কিছু বোঝার দরকার নাই। শুধুমাত্র এখানে বলছে কি ব্রোমিনেশন, তাহলে একটা ব্রোমিন দেবা। আচ্ছা আমি শুধু ব্রোমিনই দেই, যেহেতু বলছে ব্রোমিনেশন, তাই না? ব্রোমিনেশন তার মানে ব্রোমিন যোগ করতে বলছে, ব্রোমিন যোগ করলাম। এখন ব্রোমিনটা কি হবে, এইখানে যে হাইড্রোজেন আছে, এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা সরাই দিয়ে এইখানে হচ্ছে কি কি বসবে, এই ব্রোমিনটা এই হাইড্রোজেনে বসবে। যেমন দেখো, আমি যদি এই বিক্রিয়াটা যদি সম্পূর্ণভাবে লিখি, তাহলে CH3 সি CH3, এইখানে হবে ব্রোমিন, আর এইখানে হবে কি CH3, সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এটা এইখানে পরিবর্তন হবে। এখন এইটার একটা নাম আছে, কি নাম? এইটার নাম হচ্ছে টার্ট বিউটাইল, টার্ট, TERT, টার্ট বিউটাইল, কি ব্রোমাইড, ব্রোমিন আছে দেখে ব্রোমাইড, টার্ট বিউটাইল ব্রোমাইড হবে, টার্ট বিউটাইল ব্রোমাইড। তাহলে এটা এই সংকেতের নাম কি, টার্ট বিউটাইল ব্রোমাইড। এখানে টার্টকে তারা কি করছে, সংক্ষেপে কি লিখছে, টি লিখছে। সংক্ষেপে কি লিখছে, তারা হচ্ছে সংক্ষেপে টি লিখছে। আইসো বললে কি একটা সি কম হবে সব সময়? এইখানে দেখো বলছে কি আইসো বিউটেন, তার মানে হচ্ছে আমাদের 2 নাম্বার কার্বন হচ্ছে কি এগুলো অ্যাড করতে হবে। এই জন্য এখানে কি বিউটেন বলছে, এই জন্য হচ্ছে কি দেখো একটা কার্বন কম হয়েছে, একটা কার্বনে কি আছে, এই যে হাইড্রোজেন আছে। ওকে, অ্যালকিন। এরপর দেখো অ্যালকিন, এখান থেকে দেখো সোডা লাইম, সোডা লাইমের সংকেতটা পড়বা। সোডা লাইমের সংকেত কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, অ্যালকিন, অ্যালকিনে দেখো, এগুলো এগুলো পরীক্ষা আসবে না, এগুলো হচ্ছে তোমার বোঝার জন্য, একটু মনে রাখবা। গ্যাসীয়, অ্যালকিন তরল, তার পরবর্তীগুলো কঠিন। ওকে, অ্যালকিন কি, অ্যালকিন হচ্ছে পানি অপেক্ষা হালকা, অ্যালকিনে পানি অপেক্ষা হালকা। ওকে, অ্যালকিন কি কি বিক্রিয়া দেয়? অ্যালকিন দেয় হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া, কার্বনের দহন, এটা দরকার নাই, দ্রুত বা সংযোজন বিক্রিয়া। এই কথাটা মাথায় রাখবা, দ্রুত বা, এই সবগুলি মাথায় রাখবা, কিন্তু এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্রুত বা সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া এই অ্যালকিন দেয়। ওকে, এখন অ্যালকিনকে কি বলা হয়, ওলেফিন বলা হয়। অ্যালকিনকে কি বলে, ওলেফিন। ওকে, এই কথাটা মাথায় রাখবা। এখন অ্যালকিন দেখো, অ্যালকিন মূলত অ্যালকাইন থেকে, অ্যালকাইন, অ্যালকাইন থেকে অ্যালকিন উৎপন্ন করা যায়। কিভাবে উৎপন্ন করা যায়, এই মনে রাখবা, অ্যালকাইন থাকবে, এই যে সিএইচ, সিএইচ ত্রিবন্ধন, এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন থাকবে এবং সাথে কি থাকবে, এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। এখানে কি থাকবে, লেড থাকবে, লেড অথবা কি থাকবে, বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মনে রাখতেও পারো, নাও পারো, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কি উৎপন্ন হবে দেখো, এই যে আর আছে, আর এর আর আছে, সিএইচ এর সিএইচ আছে, এইখান থেকে দেখো ত্রিবন্ধন ভেঙে কি হবে, দ্বিবন্ধন হবে। দ্বিবন্ধন যখনই ভাঙবে তখন কি হবে, একটা এইচ যুক্ত হবে, একটা এইচ যুক্ত হবে। কার্বনের 4 হাত, দেখো এখানে 2 হাত, আর এখানে 2 হাত, কয় হাত, 4 হাত, মনে রাখবা কার্বনের সর্বদা 4 হাত। ওকে, এরপরে দেখো এই অ্যালকিন থেকে কি 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 উৎপন্ন, কি কি জিনিস উৎপন্ন হয়, এই অ্যালকিনটা আমরা বই থেকে পড়বো খুব ভালোভাবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই অ্যালকিনটা আবার বই থেকে পড়বো, দেখবা যে তোমাদের একদম এই অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন আরো পানির মতো, একদম পানির মতো সোজা হয়ে গেছে। ওকে, এইখান থেকে দেখো অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন উৎপন্ন করা যায়, অ্যালকিন থেকে অ্যালকেন উৎপন্ন করা যায়। এইখানে সুন্দরভাবে দেওয়া নাই, জিনিসটা সুন্দরভাবে দেওয়া নাই, ভাবছিলাম সুন্দর করে দেওয়া আছে, তাহলে আমি তোমাদের বই দেখে এই জিনিসটা করাই দিতাম। ওকে, অ্যালকেন থেকে কিভাবে কি হয়, অ্যালকেন উৎপন্ন করা যায়, এটা হচ্ছে অ্যালকেন, অ্যালকেন। ওকে, এটা কি, এটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেনেশন বিক্রিয়া। এটা কি, এটা হচ্ছে মার্কনিকভ বিক্রিয়া, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া সেই বিক্রিয়াটা মার্কনিকভ বিক্রিয়া। এটা কি, এটা হচ্ছে, এটা আমি তোমাদের বই থেকেই পড়াই দিই, বই থেকেই জিনিসটা পড়াই দিই, দাঁড়াও।
বই থেকে পড়ালেই সুন্দর হবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? পড়া কি বোঝা যাচ্ছে? প্রত্যেকটা জিনিস হাতে কলমে শিখাই দেবো তোমাদের, দেখবে যে একটা কনফিডেন্স আসবে। হ্যাঁ, ওই দুই একটা দেখবে যে সমস্যা পড়বা দুই একটা জিনিসে, ওগুলো কোনো সমস্যা না। ওই তোমার দুই একটা সমস্যার জন্য তোমার পরীক্ষায় চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না। তোমার তো দরকার নাই যে একদম ফার্স্ট হওয়া। ফার্স্ট হওয়ার ক্ষেত্রে যারা ফার্স্ট হয় তারা এই অ্যাডমিশনের 3 মাসের সময় তাদের প্রস্তুতি থাকে না। তাদের প্রস্তুতি তারা যখন ইন্টারে ওঠে তখন থেকে হচ্ছে কি, তারা অ্যাডমিশনের পড়া পড়তে থাকে। তোমার দরকার চান্স। যে ফার্স্ট হয় সেও ভার্সিটির স্টুডেন্ট, যে শেষ মেরিটে চান্স পায় সেও ভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ, তখন তাদেরকে কি কোনো বৈষম্য করা হয় না যে কে ফার্স্ট মেরিটে চান্স পাইলো কি লাস্ট মেরিটে চান্স পাইলো। এসব কোনো বৈষম্য কখনো তৈরি হয় না। আমরা জৈব যৌগের পুরো বইটা পড়বো, একদম কোনো চিন্তা করার দরকার নেই, এই পুরো বই পড়বো। এবং হাতে আমাদের যথেষ্ট সময় থাকবে, তোমরা চিন্তা করো না, হাতে আমাদের যথেষ্ট সময় থাকবে। ওকে, দেখো, অ্যালকিন। অ্যালকিন থেকে কি পড়বা? অ্যালকিন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল যৌগকে কি বলা হয়? অ্যালকিন বলা হয়। দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে কি বলা হয়? দ্বিবন্ধনযুক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি বলা হয়? অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। এবং অ্যালকেনকে বলা হয় কি? দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক ভিত্তিক প্রথম সমগোত্রীয় শ্রেণী। মাথায় রাখবা, দ্বিবন্ধনযুক্ত কার্যকরী মূলক ভিত্তিক প্রথম সমগোত্রীয় শ্রেণী কোনটা? সেটা হচ্ছে কি? অ্যালকিন। ওকে, এরপরে দ্বিবন্ধনযুক্ত দ্বিতীয় কার্যকরী মূলক কি? সেটা হচ্ছে কার্বনিল গ্রুপ। কার্বনিল মূলক, যা কি অ্যালডিহাইড এবং কিটোন আছে। কার্বনিল মূলক কোথায় আছে? অ্যালডিহাইড এবং কিটোন আছে, মনে রাখবা। দ্বিতীয় কার্যকরী মূলক হচ্ছে কি? কার্বনিল মূলক। ওকে, এখন অ্যালকেনে কি থাকে? অ্যালকেনে কি, অ্যালকেন দ্বিবন্ধনযুক্ত না? দ্বিবন্ধনযুক্ত। দ্বিবন্ধন যেখানে থাকবে সেখানে কি থাকবে? পাই বন্ধন থাকবে, সেখানেই পাই বন্ধন থাকবে। আর যেখানে পাই বন্ধন থাকবে সেখানে কি হবে? মনে রাখবা, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। সেখানে কি বিক্রিয়া ঘটবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া ঘটবে। ওকে, আর দেখো, এই যে যে কার্বনিল মূলক, কার্বনিল সিও মূলক, কার্বনিল মূলকে অলওয়েজ কি করে? নিউক্লিওফিলিক সংযোজন। তাহলে মনে রাখবা, অ্যালকিনে হয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকিনে হয় হচ্ছে কি? ইলেকট্রোফিলিক সংযোজন। আর এই কিটোনে, তারপরে হচ্ছে অ্যালডিহাইডে, এগুলোতে কি হয়? এগুলোতে হয় হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন। অ্যালকিন আবার কি কি সমানতা দেয়? দেখো, অ্যালকিন সমানতা দেয় হচ্ছে কি? একটা হচ্ছে দেয় অবস্থান সমানতা এবং জ্যামিতিক সমানতা। জ্যামিতিক সমানতা, টু বিউটেন। প্রশ্ন এরকম আসে, কোনটির জ্যামিতিক সমানতা দেয়? দেখো, টু বিউটেন, এটা কিন্তু সরাসরি মুখস্থ জিনিস। অবশ্য অবশ্য তুমি এটা আবার কি বিক্রিয়া করে বের করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু টু বিউটেন এটা পরীক্ষা অনেকবার দিছে, এই জিনিসটা টু বিউটেন কি? টু বিউটেনে জ্যামিতিক সমানতা দেখা যায়। ওকে, এখন এই জিনিসগুলো কি কোথাও ছিল? ছিল না। এখন তুমি যদি, তোমার যদি বই পড়া থাকে, এই জিনিসটা কি পারবা না? খুবই সহজ জিনিস, বেসিক জিনিস। তোমার দরকার হচ্ছে কোনটা পড়া দরকার, কোনটা পড়বা না, এই জিনিসটা দরকার। ওকে, এটা দেখো, মেডিকেল 9-10 সালে আসে কি? প্লাস্টিক ও কৃত্রিম সুতা তৈরিতে, প্লাস্টিক আর হচ্ছে কি কৃত্রিম সুতা তৈরিতে কি ব্যবহার করা যায়? অ্যালকিন। অ্যালকিন ব্যবহৃত হয়। ওকে, অ্যালকিনের সাধারণ প্রস্তুতি। অ্যালকিন কিভাবে প্রস্তুত করা যায়? অ্যালকিন প্রথমে মনে রাখবা অ্যালকোহল থেকে। এই যে অ্যালকোহলীয় প্রভাবক নিরোধন, এরকম কোন মনে রাখার কোনো দরকার নেই, মনে রাখবা কি? অ্যালকোহল থেকে। তাহলে অ্যালকিন প্রস্তুত করা যায় অ্যালকোহল থেকে। ওকে, 1 নাম্বার গেল। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে পেট্রোলিয়াম থেকে অ্যালকিন। এটা এটা দরকার নেই, এটা শুধুমাত্র একবার পড়বে, এটা দরকার নেই। এরপরে দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে বা হ্যালো অ্যালকেন থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে। প্রথমটা পাইছি আমরা কি? প্রথমটা পাইছি হচ্ছে অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন উৎপন্ন করা যায়। দ্বিতীয়টা হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড থেকে। 3 নাম্বার কি? অ্যালকাইন থেকে। 3 নাম্বার কি? অ্যালকাইন থেকে। শেষ তিনটা বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারি। এখন আমরা একটু বিস্তারিত এই জিনিসটা পড়ি। কি? দেখো, অ্যালকোহল, অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিন উৎপন্ন করতে যাব তখন কি হবে? দেখো, তখন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড কি হবে? প্রভাবক রূপে ব্যবহৃত হবে। এটাকে বলা হয় কি? অ্যালুমিনা। পরীক্ষায় এরকমও আসে যে অ্যালুমিনার সংকেত কি? অ্যালুমিনার সংকেত কি? অ্যালুমিনিয়াম অক্সাইড কি বলা হয়? কি? অ্যালুমিনা। ওকে,
তাহলে কি থাকবে? একটা অ্যালকোহল থাকবে, আর কি হবে? এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড কি হবে, প্রভাবক রূপে থাকবে। তখন কি উৎপন্ন হবে দেখো? তখন হচ্ছে অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিন উৎপন্ন হবে কিভাবে? দেখো ভাইয়া, এখানকার যে OH, হ্যাঁ, এই OH টা কি হবে? উঠে যাবে। এই OH টা কি হবে? উঠে যাবে। এখানে OH যখন উঠে যায়, তখন কি হবে দেখো? আর এই CH, এখন OH যেহেতু উঠে গেছে, তখন কি হবে? একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই যে দ্বিবন্ধন। এবং এখানে কি হবে? একটা হাইড্রোজেন, সরি হাইড্রোজেন, কোনো হাইড্রোজেন যুক্ত হবে না, সরি, এখান থেকে কোনো হাইড্রোজেন যুক্ত হবে না। কেন যুক্ত হবে না? কারণ হচ্ছে দেখো, এইখানে এই কার্বনের ক্ষেত্রে কি হবে দেখো? এখানে দুইটা হাত, আর এখানে দুইটা হাত, কয়টা হাত? চারটা হাত। আর এটার ক্ষেত্রে দেখো, এই যে এইখানে একটা হাত, এখানে একটা হাত, একটা হাইড্রোজেন থাকা মানে কি? একটা হাত। আর এখানে একটা বন্ধন থাকা মানে কি? এটা একটা হাত, তাহলে একটা হাত। আর হাইড্রোজেন একটা হাত, দুটো হাত। আর এইখানে কি? দুইটা হাত, তাহলে কয়টা হাত হলো? চারটি হাত। এটাকে বলা হয় অ্যালকিন ওয়ান। অ্যালকিন ওয়ান কেন? কারণ হচ্ছে দেখো, 1 নাম্বার কার্বনে নামকরণ এখান থেকেও কিছু শিখে নাও। দেখো অ্যালকিন ওয়ান কেন? কারণ হচ্ছে দেখো, এটা যদি আমরা 1 নাম্বার কার্বন ধরি, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, এটা কি আর মানে কি CH3 না? 3 নাম্বার কার্বন, ধরো এটা 3 নাম্বার কার্বন। তাহলে অলওয়েজ মনে রাখবা যে আমরা নাম্বারিং কিভাবে করব? নাম্বারিং করব যে দিক থেকে আমাদের কি কাছে হয়, যে দিক থেকে কাছে হয়। অ্যালকিনের ক্ষেত্রে কি এই দ্বিবন্ধনটা গুরুত্বপূর্ণ না? তাহলে দ্বিবন্ধন, অ্যালকিনের ক্ষেত্রে দ্বিবন্ধন যে কার্বনের কাছে থাকবে সেই কার্বন থেকে আমরা কি করব? নাম্বারিং করব। নামকরণটা এখান থেকেই কিছু শিখে নাও, এটা নামকরণের জিনিস শিখাইতেছি। দেখো তার মানে কি, এটা কি 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। যেহেতু 1 নাম্বার কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে, এই জন্য এটার নাম কি? অ্যালকিন ওয়ান। বোঝা গেছে জিনিসটা? একটু বলো, বোঝা গেছে? কমেন্টে একটু দ্রুত বলো, বোঝা গেছে? ওকে। আরেকটা জিনিস দেখো, এই অ্যালকোহল থেকে যখন আমরা অ্যালকিন উৎপন্ন করব, মনে রাখবা কার্বন সংখ্যা সেম থাকবে। কার্বন সংখ্যা সেম থাকবে, কার্বন সেম থাকবে। এখানে দুইটা উদাহরণ আছে, এই দুইটা উদাহরণই পড়বা, এর বাইরে কোনো কিছু পড়া দরকার নাই। যেমন কি দেখো, প্রোপানল ওয়ান। এখন দেখো এটাকে প্রোপানল ওয়ান, অ্যালকোহল না? অ্যালকোহল। এখন এটাকে কেন প্রোপানল ওয়ান বলা হলো, টু বা থ্রি কেন বলা হলো না? কারণ দেখো, আমরা জানি কি অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH না? দেখো তো OH কয় নাম্বার কার্বন আছে? 1 নাম্বার কার্বন আছে। যে দিক থেকে মনে রাখবা কার্যকরী মূলক কাছে, সেই দিক থেকে নাম্বারিং করতে হয়। আমরা পারতাম না এদিক থেকে নাম্বারিং করতে? এটা এক, এটা দুই, এটা তিন। তখন তখন নামকরণ কি হতো? প্রোপানল থ্রি হতো না? কিন্তু সেটা হবে না, কারণ কি নামকরণে মনে রাখবা কার্যকরী মূলক যে দিক থেকে কাছে হবে সেই দিক থেকে নামকরণ করতে হবে, নাম্বারিং করতে হবে। তাহলে 1 নাম্বার কার্বনে কি আছে? OH আছে, এটা কি অ্যালকোহলীয় মূলক। তার মানে কি এটা প্রোপানল ওয়ান কেন? কারণ এখানে প্রোপ মানে কি 3টা কার্বন আছে, একটা দুইটা তিনটা। তার মানে কি প্রোপ, মানে কি 3টা কার্বন থাকবে। প্রোপানল, নল কেন? এটা হচ্ছে অ্যালকোহল, এই জন্য নল। প্রোপানল কি ওয়ান, ওয়ান কেন? এই OH টা 1 নাম্বার কার্বন আছে, এই জন্য হচ্ছে প্রোপানল ওয়ান। ওকে। দেখো, প্রোপানল ওয়ান থেকে আমরা যদি অ্যালকিন উৎপন্ন করি, তখন কি হবে? প্রোপিন উৎপন্ন হবে। কেন? কারণ আমরা জানি কি অ্যালকোহল থেকে যখন অ্যালকিন উৎপন্ন করতে হয়, তখন কি কার্বন সংখ্যা সেম থাকে। কার্বন সংখ্যা কি থাকে? সেম থাকে। এখন দেখো, এই দ্বিবন্ধনটা এই দ্বিবন্ধনটা এখানেও তো হতে পারতো, তাই না? কিন্তু এখানে কেন হলো না? কেন হলো না? এর কারণ হচ্ছে দেখো, এইখান থেকে দেখো, এইটার কার্যকরীমূলক কয় নাম্বার কার্বন আছে? 1 নাম্বার কার্বন আছে। এই জন্য এই কার্বনের সাথে দ্বিবন্ধন বসবে। এই কার্যকরী মূলকটা কোন কার্বনের সাথে আছে? এই কার্বনের সাথে। এই জন্য এই দ্বিবন্ধন কোথায় বসবে? এই কার্বনের সাথেই বসবে। দেখো এই কার্বনের সাথেই বসছে, দেখছো? এখন এটার নাম কি? প্রোপিন। প্রোপিন, আমরা যদি ওয়ান বলি তাও হবে, প্রোপিন বা প্রোপিন ওয়ান তাও হবে। ওকে। তারপর দেখো, এক্ষেত্রে এটাও দেখো সেম, ইথানল থেকে ইথিন, ইথানল থেকে ইথিন। দেখছো? সহজ লাগছে জিনিসটা? বুঝতে পারছো? একটু জানাও, সবাই কমেন্ট করো। কেউ চুপ করে থাকো না, তুমি যত কমেন্ট করবা দেখবা যে তোমার ভয় ভীতি তত দ্রুত কেটে গেছে। অনেকে কি করে ক্লাসের মধ্যে চুপচাপ থাকে, বুঝলেও কিছু বলে না, না বুঝলেও কোনো কিছু বলে না। তাদের ভয় ভীতিটা কাজ থাকে, থেকে যায়। পরীক্ষার হলেও সেম জিনিসটা হয়। হ্যাঁ, আমি একটু বকা দিলেও কেউ রাগ করো না, তোমাদের ভালোর জন্যই। অনেক সময় রেগে যাই, মাঝে মাঝে আবার বকাও দেই, আমি কিন্তু এত ভালো না, বকাও দেই।
কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই। ভয় পাওয়ার কোনো দরকার নাই, ওকে। ওইখানে আরেকটু বুঝান। ওইখানে আর কোনখানে কি? কোনখানে? আজকাল ক্লাসটা একটু বড় করি, হ্যাঁ, কালকে আমার পরীক্ষা আছে, তারপরেও তোমাদের জন্য আমি এই ক্লাসটা একটু বড় করতেছি। অ্যালকাইন পর্যন্ত পড়বো আজকে। ইথানল। ইথানল, ও, দেখো, ইথানল। ইথানল এটা কেন ইথানল, দেখো। আমরা জানি কি, ইথ মানে দই। ইথ মানে দই। দুইটা কার্বন থাকবে, দেখো, একটা কার্বন, দুইটা কার্বন। এবং এটা ইথানল কেন, দেখো, এটা হচ্ছে ওএইচ। ওএইচ হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। এটা মনে রাখবা, ওএইচ হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন এখানে এটার নাম ইথানল কেন? কারণ হচ্ছে এখানে কার্বন সংখ্যা আছে দুই। কার্বন সংখ্যা দুই আছে দেখে ইথ। আর এটা যেহেতু অ্যালকোহল, এই জন্য হচ্ছে ইথানল। ওকে। এখন এখানে কি থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক তো থাকবেই। ইথানল থেকে কিভাবে ইথিন উৎপন্ন হয়েছে, দেখো, এই ইথানল এর এই OH কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে যুক্ত আছে। তার মানে কি, এই কার্বনের সাথে দ্বিবন্ধন বসবে। এই যে এই কার্বনের সাথে দেখো, এই যে দ্বিবন্ধন বসছে, এই কার্বনের সাথে দেখো, এই যে দ্বিবন্ধন বসছে। এখন এটা ইথিন কেন? এই যে এখানে দুইটা কার্বন আছে, এই জন্য হচ্ছে ইথিন। ইথিন কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে থিন কেন, এটা হচ্ছে কি অ্যালকিন। অ্যালকিন, এই জন্য হচ্ছে ইথিন। ওকে, রেজাউন, বুঝতে পারছো? কমেন্টে জানাও বুঝতে পারছো। ওকে। এটা দরকার নাই। এটা দরকার নেই। এই যে এই লাইনগুলো একটু পড়ো, যেহেতু মেডিকেল 11 সালে আসছিল, যেটা আসছিল সেই প্রশ্নটা একটু পড়ো। এটা দরকার নাই। এরপর দেখো, পেট্রোলিয়াম থেকে অ্যালকিন কিভাবে উৎপন্ন হয়, এই জিনিসটা বই থেকে একবার পড়ে নিও। এটা এটা বোঝাবো না, এটা শুধুমাত্র এই যে জিনিসগুলো হাইলাইট করা আছে, এই জিনিসগুলো পড়ো। এরপর দেখো, অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে খুবই গুরুত্বপূর্ণ। আগেরটাও খুবই গুরুত্বপূর্ণ। আগেরটাও খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন উৎপন্ন করা যায়, খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকাইল হ্যালাইড থেকে। অ্যালকাইল হ্যালাইড থেকে এটা খুব গুরুত্বপূর্ণ কি? হ্যালো অ্যালকেন খুব একটা গুরুত্বপূর্ণ না। খুব একটা গুরুত্বপূর্ণ না, 1 স্টার দিই। ওকে। দেখো, মনে রাখবা, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন ওয়ান উৎপন্ন হয়। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন ওয়ান। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে অন্য সব অ্যালকিন উৎপন্ন হয়, অন্য সব অ্যালকিন উৎপন্ন হয়। এখন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিভাবে বুঝবো? তাই না, প্রশ্ন এরকম আসে না, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখো, এখানে যাই থাকুক এই জিনিসগুলো মাথায় রাখা দরকার নাই। এখানে যাই থাকুক, কার্বন আছে কয়টা, একটা, দুটো, তিনটা, চারটে। চারটা কার্বন আছে। এবং এইখানে দেখো হ্যালাইড। এই হ্যালাইডটা কয় নাম্বার কার্বনের সাথে আছে, আমরা কি বলছি, কার্যকরী মূলক। বা এই জিনিসগুলো যেখানে থাকবে সেটা হচ্ছে কি, যে কার্বন থেকে গুনলে কাছাকাছি থাকে এই জিনিসগুলো, তখন সেটাই সেদিক থেকে নামকরণ করতে হয়। দেখো, এটা যদি 1 নাম্বার কার্বন ধরি, আমরা যদি এটাকে যদি 1 নাম্বার কার্বন দিই, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তার মানে কি, দেখো তো, এই হ্যালাইডটা কয় নাম্বার কার্বনের সাথে আছে? 1 ডিগ্রি, 1 নাম্বার কার্বনের সাথে আছে, এই জন্য হচ্ছে কি এটা কি 1 ডিগ্রি। সেই জন্য কি 1 ডিগ্রি বিউটাইল। বিউটাইল কেন? এটা 4টা কার্বন আছে। 4টা কার্বন থাকলে হয় বিউট। আর যেহেতু এটা অ্যালকাইল, এই জন্য হচ্ছে বিউটাইল, বুঝতে পারছো, বিউটাইল ব্রোমাইড। এখন এইখানে কি থাকে? এইখানে হচ্ছে মনে রাখবা, অ্যালকোহলীয়, এই যে ALC। ALC দ্বারা বোঝায় হচ্ছে অ্যালকোহলীয়। অ্যালকোহলীয়। সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে। এখানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও থাকতে পারে। যেহেতু এইটা হচ্ছে কি 1 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড, আমরা কি জানি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন হয় এক অ্যালকিন ওয়ান। অ্যালকিন ওয়ান। যেহেতু এইখানে কার্বন সংখ্যা কয়টা আছে, 4টা আছে, এই জন্য কি হবে, বিউটিন। বিউটিন ওয়ান হবে, বিউটিন ওয়ান। এখন এই ব্রোমিন, দেখো, ব্রোমিন কয় নাম্বার কার্বনের সাথে যুক্ত, 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত, এই জন্য হচ্ছে কি এই দ্বিবন্ধনটা এই 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হবে। বুঝতে পারছো? আর এইগুলো কি, এইগুলো বোঝার কোনো দরকার নেই। কমেন্টে জানাও বুঝতে পারছো। তাড়াতাড়ি কমেন্ট করো।
আমার গলা ব্যথা হয়ে গেছে, আজকে সারাদিন খুব খারাপ অবস্থায় ছিলাম। ওকে, তারপরে দেখো, আমার গলা ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারছি না, তারপরও আজকে ছাড়ছি না, আজকে অ্যালকাইন পর্যন্ত পড়াবো। এটা দেখো, 2 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড কেন হয়েছে? 2 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড এটা কেন হয়েছে, কেন? কারণ হচ্ছে দেখো, এইখানে ব্রোমিন আছে কয় নাম্বার কার্বনে দেখো তো। এটা কি আমরা জানি? কিভাবে বুঝবো? মনে রাখবা, এই ব্রোমিনটা যে দিক থেকে কাছে, নাম্বারিং যে দিক থেকে কাছে সেদিক থেকে করবো। এই দিকটা যদি নাম্বারিং করতাম, তাহলে দেখো, 1, 2, 3, তাহলে এই ব্রোমিনটা কয় নাম্বার কার্বন আছে? 3 নাম্বার কার্বনে। কিন্তু আমরা যদি এই ডান দিক থেকে নাম্বারিং করি, তাহলে দেখো, 1, 2, 3, 4, তাহলে কি, দেখো তো ডান দিক থেকে নাম্বারিং করলে কি ব্রোমিনটা কাছে কাছে হয় না? কাছে হয়। বাম দিক থেকে নাম্বারিং যদি করতাম তাহলে 3 নাম্বার কার্বনে ব্রোমিন পাইতাম, আর ডান দিক থেকে নাম্বারিং করছি এই জন্য হচ্ছে ব্রোমিনটা 2 নাম্বার কার্বনে পাইছি। নাম্বারিং সেদিক থেকেই করব যে দিক থেকে কি এই কার্যকরী মূলকগুলো, এই জিনিসগুলো কি থাকবে, কাছে থাকবে। তাহলে এই জন্য হচ্ছে কি, দেখো তো, এটা 2 ডিগ্রি বিউটাইল কেন? কারণ হচ্ছে এটা 2 নাম্বার কার্বনে ব্রোমিন আছে, এই জন্য হচ্ছে কি 2 ডিগ্রি বিউটাইল ব্রোমাইড। এই যে 4টা কার্বন আছে এই জন্য হচ্ছে বিউটাইল, আর এই যে ব্রোমিন আছে দিকে ব্রোমাইড। ওকে, কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কি থাকবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। শুধুমাত্র সোডিয়াম হাইড্রোক্সাইড না, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে হবে। থাকলে তখন কি হবে দেখো, এটা যেহেতু 2 ডিগ্রি আছে, তখন কি হবে? এটাও কি হবে? 2 ডিগ্রি হবে। দেখো, এটা কি দেখো, 2 নাম্বার কার্বনে কি আছে? ব্রোমিন আছে না? 2 নাম্বার কার্বনে ব্রোমিন, এই কার্বনে ব্রোমিন আছে না? তার মানে কি, এই কার্বনে যেহেতু ব্রোমিন আছে, তাহলে দ্বিবন্ধন কোন কোন কার্বনে হবে? দ্বিবন্ধন এই কার্বনেই হবে, এই কার্বনেই দ্বিবন্ধন হবে। তাহলে এইখানে দ্বিবন্ধন হবে, তাই দেখো, CH3 CH, এখানে আছে CH2, কিন্তু এখানে হয়েছে CH। কেন হয়েছে? কারণ হচ্ছে যে এখানে ছিল কি একক বন্ধন, এখানে আমরা কি দিছি? দ্বিবন্ধন দিছি। এখন এখানে দ্বিবন্ধন দিলে এখানকার H2 কেন হলো না? কারণ দেখো, কার্বনের আমরা কি জানি? 4 হাত। 4 হাত পূর্ণ করার জন্য এখানে কি এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে। কিভাবে দেখো, এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই কার্বনের ক্ষেত্রে কি, এটা 1 হাত, 1 হাত, এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে কি এটা 1 হাত, তার কত হলো? 2টা হাত। আর এইখানে দ্বিবন্ধন আছে দেখে আরো 2টা হাত, তাহলে দুইটা দুইটা 4 হাত। বুঝতে পারছো? সেম ভাবে এটাও, এটাও সেম, এটাও সেম। কেন? দেখো, এইখানে 1 হাত, এই হাইড্রোজেন আছে দেখে আর 1 হাত, আর এখানে কি দ্বিবন্ধন আছে 2টা, কয়টা হচ্ছে? 4টা। ওকে, বুঝতে পারছো? জানাও, 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 কমেন্টে জানাও। এই জিনিসগুলো বুঝতে পারলে প্রশ্ন যখন সলভ করবা দেখবে যে সব পানির মতো। ওকে, এরপরে দেখো, অ্যালকাইন থেকে খুবই গুরুত্বপূর্ণ, অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে অ্যালকিন। অলওয়েজ মনে রাখবা, অ্যালকাইন থেকে যখন আমরা অ্যালকিন উৎপন্ন করতে যাব, তখন হচ্ছে কি এই এই প্রভাবক গুলো লাগে, লেড, বেরিয়াম সালফেট, লেড, বেরিয়াম সালফেট, এই প্রভাবক গুলো লাগে, মাস্ট মনে রাখবা, এই প্রভাবক গুলো মাস্ট মনে রাখবা। খরচ কাজ। আর কি লাগে? একটা হাইড্রোজেন লাগে। কেন? এই অ্যালকাইন হাইড্রোজেনের সাথে সংযোজন করে, সংযোজন বিক্রিয়া করে, সংযোজন বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালকিন উৎপন্ন করে, অ্যালকিন উৎপন্ন করে। এখানে দেখো আর আছে, এখানে আর আছে, যেখানে যা আছে তাই। এখানে কি আছে? সি। এখানে কি আছে? সি। মাঝখানে কি আছে? ত্রিবন্ধন আছে। এই ত্রিবন্ধন থেকে যদি একটা বন্ধন যদি কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, তখন কি হয় দেখো তো, একটা বন্ধন যখন আমি ভ্যানিশ করে দিলাম, তখন দেখো এখানে কি একটা এই যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? ওই যে কার্বনের 4 হাত, 4 হাত পূরণ করার জন্য, কার্বনের 4 হাত পূরণ করার জন্য যুক্ত হয়েছে। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। এই উদাহরণটা অনেকবার পরীক্ষায় আসছে। সিম্পল জিনিস। এটা কি বোঝানো লাগবে? একটু বলো, এটা কি বোঝানো লাগবে? ওকে, অ্যালকিনের
শনাক্তকারী বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে এগুলা। ওকে, মনে রাখবা, জৈব যৌগে কার্বন কার্বন পাই বন্ধন থাকলে ওই যৌগকে কি বলা হয়? অসম্পৃক্ত যৌগ। তাহলে অসম্পৃক্ত যৌগ কাদের বলে? কার্বন কার্বনের যদি পাই বন্ধন থাকে, পাই বন্ধন কাদের থাকে? পাই বন্ধন থাকে হচ্ছে যাদের হচ্ছে দ্বিবন্ধন থাকে, আর কি থাকে? ত্রিবন্ধন থাকে। দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে সেটা কি? পাই বন্ধন। আমি যদি ভাই তোমাকে বলি, রসায়ন প্রথম পত্রের প্রশ্ন, এখানে পাই বন্ধন কয়টা আছে? বলতে পারবা? বলো তো, এখানে পাই বন্ধন কয়টা আছে? বলো। একটা, একটা, হ্যাঁ, এখানে পাই বন্ধন আছে একটা, সিগমা বন্ধন আছে একটা। এখানে পাই বন্ধন কয়টা আছে? দুইটা, হ্যাঁ। ওকে, মনে রাখবা, জৈব যৌগের অসম্পৃক্ততা নির্ণয়ের জন্য ব্রোমিন দ্রবণ, ব্রোমিন দ্রবণ পরীক্ষা ও বেয়ার পরীক্ষা রয়েছে। প্রশ্ন এরকম আসে, জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করা যায় কোনটি দ্বারা? মনে রাখবা, এই দুইটা জিনিস দ্বারাই অসম্পৃক্ততা পরীক্ষা করা যায়। কি দ্বারা? একটা হচ্ছে কি, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা কি, বেয়ার পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা কি, আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। ওকে, এখন কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এটা বোঝার জন্য আমরা প্রথমে এই জিনিসটা একটু পড়ি, আসলে এখানে কি বলছে। ওকে, গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে, এখান থেকে একটা প্রশ্ন। কি প্রশ্ন? ব্রোমিন, ব্রোমিনের বর্ণ কিরকম হয়? লাল। ব্রোমিনের বর্ণ কি? লাল। এবং এটা হচ্ছে তরল, এটা পরীক্ষায় আসে, তরল। মনে রাখবা, ব্রোমিন হচ্ছে একমাত্র তরল। ওকে, ওকে, দেখো, গাঢ় লাল বর্ণের তরল ব্রোমিনকে কার্বন টেট্রাক্লোরাইড কি থাকবে? কার্বন টেট্রাক্লোরাইড এ দ্রবীভূত করে 5% দ্রবণ তৈরি করা হয়। কোনো জৈব যৌগের সঙ্গে ব্রোমিনের লাল দ্রবণ মেশানোর পর যদি ব্রোমিনের লাল বর্ণ সঙ্গে সঙ্গে দ্রবীভূত হয়, তবে ওই জৈব যৌগে কি আছে? পাই বন্ধন উপস্থিত আছে। অর্থাৎ কোন একটা জৈব যৌগ, ধরো যে কোনো একটা জৈব যৌগ, কিন্তু সেটা কি হতে হবে? অবশ্যই অসম্পৃক্ত জৈব যৌগ হতে হবে। সেই জৈব যৌগের সঙ্গে কি থাকবে? ব্রোমিন। এই ব্রোমিনের লাল দ্রবণ, ব্রোমিনের দ্রবণ যখন মিশানো হয় তখন কি হয়? এই ব্রোমিনের লাল বর্ণ যদি দূরীভূত হয়, সঙ্গে সঙ্গে যদি দূর হয়ে যায়, তখন বুঝতে হবে কি, ওইখানে পাই বন্ধন আছে। ওইখানে কি আছে? পাই বন্ধন আছে। এখন দেখো, এই ব্রোমিন কি করে ইথিনের সাথে, ইথিন, ইথিনের সঙ্গে ব্রোমিন দ্রবণের কোন বিক্রিয়া মনে বলছিলাম যে অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিন কি করে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে দেখো, ইথিনের সঙ্গে ব্রোমিন দ্রবণের সংযোজন বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বর্ণহীন 1,2-ডাইব্রোমো ইথেন। এই কথাটা ডাইরেক্ট মুখস্থের মতো মনে রাখবা। ইথেনকে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। ইথেন কিভাবে? দেখো, এখানে কি আছে দেখো, ইথিন আছে, ইথিন, ইথিন। আর এটা যেহেতু ব্রোমিন দ্রবণ পরীক্ষা, তাই হচ্ছে কি হবে? ব্রোমিন যুক্ত করতে হবে, ব্রোমিন যুক্ত করতে হবে। এবং প্রভাবক হিসেবে কি থাকবে? কার্বন টেট্রাক্লোরাইড। মাথায় রাখবা, প্রভাবক হিসেবে থাকবে কার্বন টেট্রাক্লোরাইড। এক্ষেত্রে কি হবে? এই যে যে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দ্বিবন্ধন ভেঙে যাবে। ভেঙে যেয়ে কি হবে? এই দুইটার সাথে, দুই কার্বনের সাথেই কি হবে? এখানে দেখো ব্রোমিন আছে কয়টা? দুইটা। ব্রোমিন কয়টা? দুইটা। তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে কি হবে? ব্রোমিন যুক্ত হবে। দেখো, CH2 Br, এখান থেকে দ্বিবন্ধন উঠে যায়, একটা বন্ধন CH2 Br। এখন এটার নাম 1,2-ডাইব্রোমো ইথেন কেন হলো? 1,2-ডাইব্রোমো ইথেন কেন হলো? দেখো, এটাকে যদি বাম দিক থেকে বা ডান দিক থেকে, যে দিক থেকে নাম্বারিং করব, নাম্বারিং করো, সেদিক থেকে কি একই জিনিস না? একই জিনিস কিন্তু হয়। এখন এদিক থেকে যদি করি, ধরো এদিক থেকেই করলাম, তাহলে দেখো, 1 নাম্বার কার্বনে কি আছে? ব্রোমিন আছে। 2 নাম্বার কার্বনে কি আছে? 2 নাম্বার কার্বনে কি আছে? ব্রোমিন আছে। 2 নাম্বার কার্বনে কি আছে ভাইয়া? ব্রোমিন আছে। তাহলে ব্রোমিন কয়টা আছে? দুইটা আছে। এটা আছে কোন কোন? 1 নাম্বার কার্বনে আছে, আর হচ্ছে কোন নাম্বার কার্বন? 2 নাম্বার কার্বনে আছে।
এখন ব্রোমিন কয়টা আছে? ব্রোমিন হচ্ছে দুইটা আছে, এই জন্য এর নাম হচ্ছে ডাই। দুইটা থাকলে ডাই, ডাই। তিনটা থাকলে হয়তো কি ট্রাই। ওকে, ডাই, যেহেতু ব্রোমিন এই জন্য হচ্ছে ব্রোমো। আর এখানে কি একক বন্ধন আছে? একক বন্ধন আছে দেখে ইথেন। ইথেন কেন? এখানে দুইটা কার্বন আছে, দুইটা কার্বন থাকলে কি হয় ইথ। যেহেতু একক বন্ধন হয়েছে এজন্য কি ইথেন। বুঝতে পারছো? অ্যান্সার দাও, বুঝতে পারছো কি না? ওকে, এরপর দেখো বেয়ার পরীক্ষা। মনে রাখবা সর্বদাই বেয়ার পরীক্ষা ব্যবহার করা হয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কিরকম হয়? গোলাপি বর্ণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কিরকম হয়? গোলাপি বর্ণ। এই গোলাপি বর্ণ কি করে? এটা থেকে কি উৎপন্ন হয়? গ্লাইকল। গ্লাইকল আর কি? অ্যাসিড। গ্লাইকল আর হচ্ছে কি উৎপন্ন হয়? অ্যাসিড। এখন এই বের পরীক্ষায় কি হয়? এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ আছে না, এই গোলাপি বর্ণটা দূরীভূত হয়। এটার মাধ্যমে বোঝা যায় যে এটা অসম্পৃক্ত পরীক্ষা দেয়। ওকে, দেখো এখানে প্রশ্ন দিচ্ছে অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটি? পরীক্ষায় ঠিক এরকমই প্রশ্ন দিবে। ব্রোমিন দ্রবণ, টলেন বিকারক, পটাশিয়াম পেন্টাক্লোরাইড, নেসলার দ্রবণ। তাহলে কি হবে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ওকে, এটা কি ব্যবহার করা হয়? দেখো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়। ইথিন, দেখো এটা কি হয়? জারিত হয়, জারণ। জারণ বিক্রিয়ায় অলওয়েজ মনে রাখবা এরকম একটা জাইমান অক্সিজেন থাকে। জারণ বিক্রিয়ায় কি হয়? জাইমান অক্সিজেন, অক্সিজেন থাকে। এক্ষেত্রে কি উৎপন্ন হয়? ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল কেন? এই যে OH, OH যদি দুইবার থাকে তাহলে সেটা হবে গ্লাইকল। এখান থেকে শুধুমাত্র এই কথাটাই মাথায় রাখো। দেখো এখান থেকে অ্যাসিটিলিন মানে হচ্ছে কি ইথাইন। ইথাইন কি করে? ইথাইনকে যদি এই ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জারণ করা হয়, এই যে অক্সিজেন দ্বারা বোঝায় জারণ, জারণ করলে কি উৎপন্ন হয়? অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিড। সর্বদা মনে রাখবা এই দুইটা বিক্রিয়া মনে রাখবা। কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে এটা তো ইথাইন, তাই না? ইথাইন, ইথাইনকে জারণ করলে উৎপন্ন হয় অ্যাসিড। আর ইথিনকে জারণ করলে উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকল। কথাটা একটু মাথায় রাখো অথবা খাতায় নোট করে রাখো যে ইথিনকে ইথিনকে জারণ করলে উৎপন্ন হয় কি? ইথিলিন গ্লাইকল। কার উপস্থিতিতে? এই যে পটাশিয়াম, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে ইথিনকে জারণ করলে উৎপন্ন হয় ইথিলিন গ্লাইকল। আর ইথাইনকে জারণ করলে উৎপন্ন হয় কি? অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কেন? এখানে দেখো কার্বন সংখ্যা কটা আছে? দুইটা। দুইটা থাকলে কি হয়? ইথ। আর যেহেতু এটা অ্যাসিডের কার্যকরীমূলক অ্যাসিড, তাহলে কি হবে? ইথানোয়িক অ্যাসিড। ওকে, বুঝতে পারলে বলো বুঝছি, কোনো দরকার নাই। আজকে কি এই পর্যন্তই রাখবো? প্রশ্ন সলভ করাই। দেখো হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ HBr। HBr হাইড্রোজেন ব্রোমাইড দ্বারা বোঝাইছে হচ্ছে কি HBr। এটা কি? প্রোপিন মানে অ্যালকিন। প্রোপিন অ্যালকিন। এই যে প্রোপিন প্রধান উৎপাদ কি দেখো তো HBr এর বিক্রিয়ায়। কি বলছিলাম? যে এই এই ব্রোমিনের বিক্রিয়া কি উৎপন্ন হয়? এই ব্রোমিনটা কি হয়? এখান থেকে দ্বিবন্ধনটা উঠে যায়। দ্বিবন্ধন উঠে যেয়ে এই ব্রোমিনটা কি হয়? এখানে বুঝবে এটা হচ্ছে কি HBr বিক্রিয়া। HBr বিক্রিয়া আমরা আলাদা করে একদিন ক্লাসে পড়বো। ওইটা খুবই গুরুত্বপূর্ণ। ওইটা খুবই গুরুত্বপূর্ণ। ওটা হচ্ছে কি মার্কনিকোভের সূত্র। মার্কনিকোভের সূত্র। তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া। এই কথাটার মানে হচ্ছে যার হাইড্রোজেন বেশি, এটা হচ্ছে কি মার্ক নিকোবের সূত্র থেকে আসছে। মার্ক নিকোব, নট এই অ্যালকেনের এই টপিক থেকে। মার্ক নিকোব। ওকে, এই মার্ক নিকোবের নীতিতে কি আছে? যে একটা অসম্পৃক্ত জৈব যৌগ হতে হবে, অর্থাৎ ইথিন বা ইথাইন হতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইথিন দিয়ে প্রশ্ন করে, ইথিন পড়বা মানে অ্যালকিন থেকে। এই অ্যালকিন আছে। আর কি থাকবে এই মার্ক নিকোবে?
ব্রোমিন থাকবে, এইচবিআর থাকবে, হাইড্রোজেন ব্রোমাইড থাকবে, হাইড্রোজেন ব্রোমাইড। এখন এই বিক্রিয়ায় প্রধান উৎপাদ, দুইটা উৎপাদ উৎপন্ন হয়। একটা হচ্ছে প্রধান উৎপাদ, আর একটা হচ্ছে সহকারী উৎপাদ। এখন প্রধান উৎপাদ কি উৎপন্ন হয়? মনে রাখবা, মার্কনিকোভের নীতির একটা নিয়ম হচ্ছে কি, তেলা মাথায় তেল দেওয়া। তেলা মাথায় তেল দেওয়া মানে হইতেছে যার হাইড্রোজেন বেশি সেখানেই হাইড্রোজেন যুক্ত হয়, যার হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যুক্ত হয়। যেমন দেখো, এখান থেকে দ্বিবন্ধনটা কি হবে, উঠে যাবে, দ্বিবন্ধনটা উঠে যে একক বন্ধন বসবে। এবং এখানে কি হয়, এইচবিআর, এইচবিআর থেকে কি হবে, এই ব্রোমিনটা কোথায় যাবে, ব্রোমিনটা যাবে যার হাইড্রোজেন কম। দেখো, এই দ্বিবন্ধনের মধ্যে এই নট এটা, এটার মধ্যে এটার কোনো কাজ নাই। কাজ হইতেছে এই দ্বিবন্ধন দুইটার মধ্যে কি হবে, যার হাইড্রোজেন কম সেখানে বসবে হচ্ছে ব্রোমিন, যার হাইড্রোজেন বেশি এই সেখানে বসবে হচ্ছে কি, এই হাইড্রোজেন। দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটা, এটার ক্ষেত্রে এখানে হাইড্রোজেন যায় বসছে। তাহলে কি এটা কি তেলা মাথায় তেল দেওয়া না, যার মাথায় তেল আছে তারাই আবার তেল দিতেছে, জিনিসটা এরকম। তার মানে কি দেখো, এই নাম, এখানে কি ব্রোমিন বসছে, এখন কি এটার নাম কি দেখো তো, যেহেতু 2 নাম্বার কার্বনে ব্রোমিন বসছে তাই এটার নাম হচ্ছে কি, টু ব্রোমো। আর প্রোপেন কেন, কারণ হচ্ছে এখানে 3টা কার্বন আছে, সবগুলোই কি একক বন্ধন, এই জন্য হচ্ছে টু ব্রোমো প্রোপেন। এই জিনিসটা কি বুঝছো? ওকে। এরপর দেখো, ইথানলকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অতিরিক্ত গাঢ় সালফুরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া করলে কি হয়? এই যে ইথানল, ইথানল, এই যে ইথানল, হাইড্রোজেন সালফাইড। এটা এটা তোমাদের দেই নাই, এটা হচ্ছে কি, খুব একটা দেয় না, এটা অনেক আগে আসতো, দেখো এটা অনেক আগে আসতো। দেখো, ইথানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা কি করলে, বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, ইথিন উৎপন্ন হয় সরাসরি, ইথানল থেকে ইথিন, ইথানল থেকে ইথিন, ইথানল থেকে ইথিন। হ্যাঁ, এটা তো পড়াইছি, ইথানল থেকে ইথিন। শেষ। নিম্নের কোনটি প্রধান উৎপাদ? এই যে, এটা প্রধান উৎপাদ কেন, একটু আগে পড়াইছি, কি পড়াইছি দেখো ভাইয়া, বেয়ার পরীক্ষা পড়াইলাম না একটু আগে, জৈব যৌগের